अल्लाहुम्मा व अला आलिहि अम्मे ज़ादा शाहे मर्दम हज़रत शेख रे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आदम सफ़ीउन ला तुईब अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअक रब्बुक वमा क़ला वलल आखिरतु खैरुल लक मिनल ऊला वलसौफ युतीक रब्बुक फतरदा अलम यजिदक यतीमा फआवा ववजदक दाल्लन फहदा ववजदक आइलन फअगना फअम्मा यतीमा फला तक़हर वअम्मा अस्साइल फला तनहर वअम्मा बिनिअमति रब्बिक फहद्दिस सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी ने किया मैं सजाता हूँ सरकार की महफिल, मैं सजाता हूँ सरकार की महफिल। मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। जिक्र सरकार की है बड़ी बरकत, जिक्र सरकार की है बड़ी बरकत। मिल गए मुझको सब अजमत नेमते, मिल गए मुझको सब अजमत नेमते। मैं गुनहगार था बेअमल था मगर, मैं गुनहगार था बेअमल था मगर, मुस्तफा ने मुझे जन्नती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया मैं सजाता हूँ सरकार की महफिल। मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। लम्हा लम्हा है मुझ पर नबी की अता,
लम्हा लम्हा है मुझ पर नबी की अता। दोस्तों और मौला से मांगो मैं क्या, दोस्तों और मौला से मांगो मैं क्या ये कम है कि मेरे खुदा ने मुझे, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे अपनी महबूब का उम्मती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो दरे मुस्तफा के गदा होगी, जो दरे मुस्तफा के गदा होगी। देखते देखते क्या से क्या हो गया, देखते देखते क्या से क्या हो गया। मैं गदा को मेरे महबूब ने ऐसे चश्मे करम, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे ऐसे चश्मे करम की है सरकार ने। मैं गदा को सखी ने सखी कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। उपस्थित পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার ব্যবস্থাপনায় বাঁশখালী থানার অন্তর্গত মোশাররফ আলী মিয়ার বাজারের ময়দানে আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতে কারবালার স্মরণ উরসে গাউসুল আজমকে উপলক্ষ বানিয়ে ঐতিহাসিক পবিত্রতম দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা মৌলানা এস.এম. আবু নাসের আজিমি সাহিব কেবলা মাদ্দা আজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সুযোগ্য সদস্য জনাব মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সহ পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জননেতা এম মহিউল আলম চৌধুরী, আজকের মাহফিলের রৌনক গাউসিয়া তৈবিয়া হাজি নূর বক্স জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আলহাজ মৌলানা হাফেজ মোহাম্মদ ইলিয়াস আনসারি সাহিব কেবলা মাদ্দা জিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক বাইতুন্নুর জামে মসজিদের সুযোগ্য খতিব জনাব এম ফরহাদ রেজা বাহারি, আজকের মাহফিল অতীব ভরপুর। মঞ্চের মধ্যে আসন কেড়ে বসেছেন আমার ভাইজান গাজী সিরাজ সহ অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য ফুকাহায়ে ইজম, আমার ভাই আবু সিদ্দিক সহ সমাবেত আমার পিতৃতুল্য মুরব্বীরা, জওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা ও বোনেরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার ব্যবস্থাপনায়
শাহাদাতে কারবালার স্মরণে উরসে গাউসুল আজমকে উপলক্ষ করে আজিমুশান ঈদে মিলাদুন নবী ও পবিত্র দরসুল কোরআন মাহফিলে আমার মতন একজন নালায়েক গুনেগার শরীক শামিল হতে পারলাম। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতা আমার মতন একজন গুনেগারকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আমার হই একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই মাহফিলের হকটুকু আদায় করে নিলেন। অনেক বন্ধুরা রাস্তায়, অনেক বন্ধুরা দোকানে, অনেক বন্ধুরা আপন আপন নিবাসে। আল্লাহ যাদেরকে ওদের কাছ থেকে আলোকভাজন করে মাহফিলে এসে তকদির পরিবর্তন ঘটাবার তৌফিক যোগ্যতা দান করলেন, যেই মুনিব এই পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার আহ্বানে আজকের এই মোশাররফ আলী মিয়ার বাজার চত্বরে আসার বসার তৌফিক যোগ্যতা যিনি অতীব মেহেরবানি করে দান করে দিলেন, যে মুনিব আপনাদেরকে সুবন্দোবস্ত করাইলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমময় কণ্ঠে আরেকটিবার বলুন না নিজের জন্য আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সূরাতুদ দোহা এ সম্পর্কে কিছু গুফতগু করা, আলোচনা করা, ব্যাখ্যা বিশ্লেষণ, আমার বুঝ অনুবাসে উপস্থাপনা করা। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। বাস বাস বাস, আল্লাহ কবুল করুক। জোশো লাগবে, হুঁশো, জোশো লাগবে, হুঁশো লাগবে। আল্লাহ জোশ আর হুঁশ একত্রিত করে আমাদেরকে কিছু আমল করার তৌফিক দান করুক। পবিত্র দরসুল কোরআন মাহফিল পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার উদ্যোগে এই বছর সহ দেখা যাচ্ছে ৭ম বছর। কয় বছর বাবা বলুন না, কয় বছর? এই ৭টি বছরে আপনাদের লাভ হলো না গুনেগারে হলো? একটা একটা করে যদি মশালা কোনো একজন বাপ ভাইয়ের অন্তরে যদি জায়গা পায়, তাহলে সার্থক সফল হলো নাকি? আল্লাহ আমাদেরকে সার্থকতার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলা, যারা একদিকে শাহাদাতে কারবালা, আরেকদিকে উরসে গাউসুল আজম পীরানে পীর দস্তগীর, দুটো জাতকে ঘিরে পবিত্র ঈদে মিলাদুন নবী একটাও বাদ দেওয়ার মতন না। আবার যে মাসের মধ্যে এনে ফেলাইলেন, এই মাসটি হলো খাজা গরিবে নওয়াজের উরুসের এবং মেরাজুন নবীর মাস। কি কি? উরুস আর মেরাজ মুস্তফা। সুবহানাল্লাহ বলেন না। একটিকেও বাদ দেওয়ার মতো কি সুযোগ আছে? এগুলো হলো আমাদের সুন্নিদের প্রাণ আর সুন্নিদের জান। একটু জোরে বলেন না সুবহান। এখানে তো কোনো সন্দেহ নাই, কারণ আহলে সুন্নাতুল জামাতরা পকেট থেকে কোনো কথা বলে না। সূরা দোহা শরীফ যখন আমাকে তেলাওয়াত করতে হলো, একটু করে গভীর মনোনিবেশ করলে আমরা পেয়ে যাই এই সূরার দোহাটি হলো মক্কি সূরা। কি সূরা? সূরাতুদ দোহা মক্কিয়া। আমাদের ছাত্র ভাইরা যখন কোরআন তেলাওয়াত করে, ওরা পড়ার সময় বলে সূরাতুদ দোহা মক্কিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মক্কিয়া সূরা বলার কারণ হলো এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। এই সূরার মধ্যে এক না দুই না 11টি কি আছে? আয়াত কারীম আছে। একটি রুকু সম্বলিত। কয়টি রুকু? একটি রুকু। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ লাগবে। প্রতিটা আয়াতের মধ্যে আমার বুঝ অনুবাদ, আমি মুফাসসিরে কোরআনদের মতন পারবো না, অতগুলো কথা বলতে গেলে ফজর ফেটে যাবে। শুধু ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি চেষ্টা করব পুরো আয়াত যখন তেলাওয়াত এনেছি মুফাসসিরে কোরআনদের লিখনির মধ্য থেকে আমার বুঝ অনুপাতে কিছু উপস্থাপনা করার জন্য, সেই জন্য আপনারা চলে যাবেন কিনা জিজ্ঞাসা করলাম। কারণ কোরআনের প্রতিটি আয়াতে মুস্তাফার প্রেম আছে না নাই, ভালোবাসা আছে না নাই, শান আছে না নাই। এখন যদি মুস্তাফার প্রেম, শান, যদি মুস্তাফার আবেগের এই কথাগুলো বলতে যাই, অনেকের ভালো লাগবে? কথা বলতে হবে। সবাই কি ভালোবাসবে? না না, কারো কাছে, কারো লোকের কাছে, মানুষের কাছে কিছু ব্যথা হতে পারে, ঠিক না? কিন্তু ব্যথা হতে পারে কাদের? যারা বেঈমানের দল, যারা বেঈমানের দল, ঠিক কিনা? যারা ঈমানওয়ালা, ওদের অন্তর প্রফুল্ল হবে। যেমনি ভাবে মক্কাতুল মুকাররমার মধ্যে, এটা কুদরতের মনসা, কোরআন তো লৌহে মাহফুজের মধ্যে রক্ষিত আছে, আছে না নাই? সারা পৃথিবীর কোরআন উঠতে গেলেও লৌহে মাহফুজের কোরআন কি কেউ উঠাতে পারবে? সেজন্য কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ বললেন। কোরআন বলতে লাগলেন ফি লৌহিম মাহফুজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওগো কোরআন, তোমার জবান দিয়ে তুমি বলো কার কাছ থেকে তুমি আসলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি কারো তৈরি করা? পারবে কেউ? কোরআন বানাইতে পারবে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, তোমার বন্ধু বান্ধব যত আছে, আমি আল্লাহ ব্যতিরেক, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বিশ্বের বৃহত্তম সাহিত্যিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় জ্ঞানবান, আসো আসো আসো, আমার মুস্তাফার মুখ নিঃসৃত কুদরতের কালামুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা কোরআনের আয়াত তোমরা বানাইয়ে দেখাও, যদি পারো তো তোমার বন্ধু বান্ধব নিয়ে আসো। আমি আল্লাহকে তোমরা ডাকবা না, শরীক করবা না। যদি বলুন না সুবহানাল্লাহ। যদি পারো তো একবার বানিয়ে দেখাও। আল্লাহর কোরআন চ্যালেঞ্জের উত্তর দিয়ে রাখবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেতু যখন মক্কি জিন্দেগির মধ্যে আমার কর্মব্যস্ততা মুস্তাফার কখন পাঠাইতে হবে আল্লাহ জানে, ঠিক কিনা? 23 বছর, কয় বছর? 23 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক এক করে আয়াত, এক একটি সূরা করে মুনিবের পক্ষ থেকে আমার নবীর জন্য নাযিল করলেন মক্কা শরীফে, মদিনাতুল মুনাওয়ারা শরীফে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় বছরে লেগেছে? সুদীর্ঘ 30 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মামলাটা হলো রাজের খেলা। আমার মুনিবের কোন কারণে অকারণে এটা মুস্তাফার খোদার মামলা, ওহী নাযিল বন্ধ করে রাখলেন। সূরা দোহা শরীফের শানে নজুল, ওহী নাযিল বন্ধ করে রাখলেন। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠী, কুরাইশ বংশের নবীর দুশমনরা চিৎকার দিয়ে উঠলেন, ভুয়া নবী, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী না, আল্লাহ তার উপর রাগ করেছে, এই কারণে আর কথা বলবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই কথা যখন ফাঁস হয়ে গেল, মুস্তাফার কানের মধ্যে পৌঁছে গেল, আমার নবী একটু গমগিনী পরেশানি হলেন। ইয়া আল্লাহ, কথা বলবে না, নবী কেন বানাইলে?
আর আল্লাহ তো কোরআন হাকিম দিয়ে এলান করে রাখলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, মানুষের মুখে, বাতিলদের মুখে, কুফফারদের মুখে আল্লাহর রাসূলের উপর আল্লাহ নারাজ, এই কথা যখন সার্কুলেশন হতে লাগলো, আমার আল্লাহ দেরি করে নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ওয়ায়ে কাসমিয়া, খোদার কসম, সময়টা ছিল চাঁদের সময়। সূরাতুদ দুহা, সালাতুদ দুহা, অর্থাৎ পৃথিবীর জগতের মধ্যে এই দিন যখন সূর্য উদিত হয়, পৃথিবীর জগৎবাসীদেরকে দ্বিপ্রহরের মধ্যবর্তী সময়, সূর্য উদয় হওয়ার পর দ্বিপ্রহরের ঢলে হওয়ার মধ্যবর্তী সময়, যেটাকে আমরা 8:30 9টা থেকে 12টার পূর্ব পর্যন্ত, এই সময়টি হলো চাঁদের নামাজ, দোহার নামাজ। সেই ওয়াদ-দুহা বলার কারণের পিছনে আরেকটা রাজ নিহিত আছে। মুসা কালিমুল্লাহর সাথে, মুনিবের সাথে যখন কথোপকথন ছিল, এই চাঁদের সময় ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার নির্দিষ্ট ধারাবাহিক নিয়মতান্ত্রিক ভাবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চাঁদের সময়, দোহার সময়ের কসম দিয়ে বলছি, ইয়া আল্লাহ, ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত চারিদিকে সাইলাব করে বসে, রাতেরও কসম, দিনেরও কসম। দোহা দ্বারা রাত, দিন, আর লাইল মানে রাত। অনেক মুফাসসিরে কোরআনরা দোহা দ্বারা আমার প্রিয় মুস্তাফার নূরানি চেহারা, আর লাইল দ্বারা মুস্তাফার জুলফে আম্বার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেখানে মুদ্দাগুলো, যেখানে বুঝার দরকার, যেগুলো বুঝার দরকার না, এগুলো জানার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না। ওয়াদ-দুহা মানা নূরানি মুস্তাফার চেহারা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বড় মেহেরবানি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন পরিশান করলেন কেন? আপনাকে কোন নবী বানাইলাম? প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। वद्दुहा, सुभान अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद से टुकड़ा, नूर का पुतला चांद से टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह। আপনার পরিসরে কেন, চেহারা মলিন কেন? আপনি মুস্তাফার নূরানি চেহারা দেখে আমি আল্লাহ পাগল পাড়া হয়ে গেলাম। ওই চেহারার মধ্যে গঙ্গিনী আসতে দেব না। কাফির মুশরিক বেদিন যতই বলুক, ওখানে কান লাগাবার কোনো প্রয়োজন নাই। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। সে তো আমি আপনার চেহারা, আপনার জুলফে আম্বরের শপথ দিয়ে বলছি, দিনের শপথ, রাতের শপথ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আমি ত্যাগ করি নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনার উপর কোনো রাগ আমি করি নাই। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দিনের শপথ, রাতের শপথ। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে না পরিত্যাগ করেছেন, না অপছন্দ করলেন। ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিক বেদিনরা ওরা বলতে থাক, আপনি ওখানে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মুনিব মাওলা, আপনি মুস্তাফার পাগল ছিলাম, পাগল আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার টুস করে এলান দিলেন, আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ,
যতদিন করাচ্ছে দেরি হোক, ভয়ের কোনো কারণ নাই। আপনার এই জীবন থেকে পরকালের জীবন হলো শ্রেষ্ঠতম জীবন, উৎকৃষ্ট জীবন। আরো জোরে বলবেন না? ওয়ালাল আখিরাতু খায়রুন 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 লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পরবর্তী পূর্ববর্তী থেকে উত্তম। সুবহানাল্লাহ। বর্তমানের যা হালচাল আছে, পরবর্তী যুগ আপনার জন্য উত্তম। ইয়া মাওলা, একই মামলা, এখানে তো বৃহত্তম মামলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া মুনিব মাওলা, এই একটা যদি আয়াত নিয়ে রাতভর ব্যাখ্যা করা যায় শেষ হবে না। ওয়ালাল আখিরাতু, আল্লাহ এই কথা কেন বলে রাখলেন? খায়রুল লাকা মিনাল উলা। ও মুনিব, মামলাটা করে দাও। বলে যে খবরদার, বাসকারী তেরারব। অনেকেই বলবে নবী সাধারণ মানুষ, আমি আল্লাহ আপনাকে সাধারণ মানুষ বানাই নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কেমন করে রাগ করি আমি? আপনার জন্যই শাফাতে কোবরার দাওয়া রেখে দিলাম, আপনার জন্যই মকামে মাহমুদ রেখে দিলাম, আপনার জন্যই আবে কৌসার রেখে দিলাম, আপনার জন্যই শাফাতের বৃহত্তম ধারা রেখে দিলাম, আপনার জন্যই আরশে আজমের মেহমানদারি রেখে দিলাম, আপনার জন্যই ইলমে গায়েব ফাঁস করা রেখে দিলাম, আপনার জন্যই, আপনার জন্যই, আপনার জন্যই। ইয়া আল্লাহ, কতটুকু বলে যে খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামির মধ্যে আমার বন্ধুত্ব পর্যন্ত নিহিত করে দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আরেকটু করে যদি সামনে অগ্রসর হই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ মারা গেলে রূহ রাখার জায়গা আলোক আলোক করা আছে, কিন্তু খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি বেমিসাল, আপনার রূহ বেমিসাল। সে তো আজরাইল অন্য কোন রূহ কবজ করতে যাবে না, আপনার রূহ কবজ করতে যাবে আর সেকেন্ডের মধ্যে নেবে। ইয়া রাসূলুল্লাহ, রূহ যেমনি ভাবে বেমিসাল, আপনি নবীও বেমিসাল। ওই রূহ রাখার জায়গা আমি বানাই নাই, আপনার নূরানি বডির মধ্যে আপনার রূহ রক্ষণ করা হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তাফসীরে সবাই মোরা বললে আহলে সুন্নাতুল জামাত জিন্দা কেমন করে বলবে? আমি আল্লাহ তাদের পক্ষে এলান দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেকে বলবে আপনাকে গুনাহগার, 70 বার আপনি ইস্তেগফার পড়তেন, ঠিক কি না? আর আমি আল্লাহ বলে দিলাম খবরদার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার চরিত্রে জামিনদারি, উৎকৃষ্ট চরিত্রের মকাম, যে মুনিবের মুখ দিয়ে বের হয় সে আবার গুনাহ করে কেমন করে? আবার আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আসেন জান্নাত দেখে যান, জাহান্নাম দেখে যান। ও মুনিব কেরাম, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। শুধু আপনি কেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেমনি ভাবে সমস্ত নবীর ইমাম বানাইলাম, আপনার প্রেমের কারণে আপনার উম্মত যারা ওদেরকে বন্ধুত্ব দিলাম না, না না, ওদেরকে ইমামুল উম্মাম বানাইলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ইমামুল আম্বিয়া, আর আপনার উম্মত বাসকালীর জমিনে হলেও, মোশাররফ আলী বাজারের ময়দানে হলেও আমি আল্লাহ এলান দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। मेरा महबूब ऐसा
वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। सलातुनिया वलल आखिरतु खैरुल लाका मिनाल उला। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জগৎবাসীরা আপনার ঈদে মিলাদুন নবী দেখলে অনেকের গায়ে কাটা ফুটা যাবে, ঠিক না? অনেকের গায়ে আগুন লেগে যাবে। যদিও বা পুরাতন কথা, আমার ঈদে মিলাদুন নবী আছে না নাই? আজিমুস শান ঈদে মিলাদুন নবী। ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনার যাত্রা হয়ে গেল, শাহাদাতের রাসূলের ইন্তজাম হয়ে গেল, কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের দিন আমি মুনিব মাওলা আপনার কারণে যারা বললেন ঈদে মিলাদুন নবীর নিন্দনীয় বেদাত, আমি মুনিব মাওলা নিজের হাত দিয়ে সর্ব আগ্রে বক্তা আমি, সভাপতি আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বক্তাকে আল্লাহ, সভাপতিকে আমার নবীর শ্রোতাকে সমস্ত নবী আর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বক্তাকে, সভাপতিকে, শ্রোতাকে সমস্ত নবী আর রাসূল, ঠিক কিনা? বাতিল ফিরকার গালে চামড়ার মুখ দিয়ে যখন বেটকি দিয়ে বলবেন, আমি আল্লাহ এলান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতে যেন আপনাকে নিয়ে কেউ গুতাগুতি করতে না পারে, যেমনি ভাবে আবু জেহেল, আবু লাহাবের দল, আমি কিছু সামান্য সময় ওহি বন্ধ করলাম। ওরা মনে করলো যেন আমি আল্লাহ আপনার উপর নারাজ। যখন কানে কানে বলে দিলাম, আমি আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলাম, ও সুন্নিরা মনের মধ্যে কোনো ব্যথা রাখিস না, ঈদে মিলাদুন নবী করাম আমি আল্লাহর সুন্নত বানাই দিলাম। আরো জোরে। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন। ঈদে মিলাদুন নবী করা সুন্নত কার? দলিল আছে না নাই? দাওয়া আছে তো? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ আন্দাজ চোখে দেখা যায় না, একটু পাওয়ারি চশমা দিয়ে দেখেন। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার প্রিয় মাহবুব যেদিন আসবে পৃথিবীর জমিনে, তোমরা ঈমান আনবে কিনা, সাহায্য করবে কিনা? ওই নবীর গোষ্ঠীরা তাহলে প্রমাণিত করে দিলেন সমস্ত নবীরা জিন্দা, আর ইমামুল আম্বিয়া যারা মরা বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে মৃত আমি রাখি নাই, হায়াতে জিন্দেগানি, হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা বানিয়ে কবরে শোয়ে রাখলাম, মাজারে রওজায় শোয়ে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতে লাগলেন, একটা নিয়ে এত সময় পার করে পারবো না, আবার আসবো, আরো অনেক হাদিসে পাব এই একটি আয়াতের ভিতরে। আমি যদি আজকে শেষ করতে না পারে আরেকবার দিয়ে রাখবেন, আবার এই আয়াতের উপর তাফসীর হবে। সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ওয়ালাসৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আমার বাবা-দাদার মতন আমার বাবা চাইলে পারবে আমাকে? দাদা পারবে? 14 সন্তান পারবে? আর আমার মুনিব মাওলা বলতে লাগলেন ওয়ালা সাউফা ইউতিকা। কাফের মুশরিকরা বলতে লাগলো, আপনার উপর আমি রাগ করেছি। না না না, অনতি বিলম্বে এমন দেওয়ার দেব। আপনি মন ছোট করলেন কেন? আপনি কাঁদতে লাগলেন কেন? রাসূল, আপনি কান্না বন্ধ করে দিন। আমার নবী বলেছেন, না না, আমি কান্না বন্ধ করতে পারি না। এটা মাস কি রজব মাস না? একটু কথা বলেন না। 9 মাস। এই মাসের নাম কি? শাহরুল হাসান। শাহরুল হাসান। আমার মুস্তাফার কত দয়া করবো উম্মতের জন্য। বাবা একটু সামনে চলে আসেন, মেহরবানি সামনে চলে আসেন।
সালাতুনিয়া সবাই 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 সালাতুনিয়া রাসূলুল্লাহ आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम छे दोबारा या नबी सलाम फलक ज़ेर फरमाने मोहम्मद बड़ी है अर्श से शान मोहम्मद सलाम मोहम्मद मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सलाम वला सौफा युतिका रब्बुका फतरदा तफसीर असंख्य दफ्तर হয়ে গেল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইয়া রাসূলুল্লাহ এক তাফসীরের মধ্যে সমস্ত নবীর উম্মত আর আমার নবীর উম্মত বেশি না কম বেশি আরো জোরে বলতে হবে বেশি বন্ধুরা বাবারা ভাইরা আমার নবীর উম্মতের আধিক্যতা আমার মুস্তাফা সর্বদা দেখতেন 9টি মাস এক নাগারে যখন দেখে ফেললেন জমাদিল ওখরা শরীফের সমাপ্তি লগ্নে আমার মাহবুবে মুস্তাফা উম্মতের মায়ায় শেষটার মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ কোটি 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 আমার উম্মতের 9 মাসের গুনাহ দেখতে লাগলাম হঠাৎ করে আমার নবী এই রজব আমার আল্লাহ বন্ধু হিসাবে তোর নাম আমি শাহরুল আসম রাখলাম ধরে বলুন সুবহানাল্লাহ সেই কারণে আমার নবী দোয়া শিখেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার উম্মত 9 মাস গুনাহ করবে ও আল্লাহ 9 মাসের গুনাহ থেকে আমি রাসূল বরদাশত করতে পারছি না এত গুনাহ যদি উম্মতের হয় আমি রহমাতুল লিল আলামিন নবী কাঁদতে 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 পানির সাগর বানিয়ে দিলাম চোখের পানির নহর বসাইয়ে দিলাম ও আল্লাহ আমার দিকে দেখ আমার দুর্বল উম্মতের দিকে দেখ সুবহানাল্লাহ উম্মতি 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 হযরত আনাস ইবনে মালিকের রওয়ায়াত বৃহত্তম শাফাতের হাদিসের মধ্যে আমার মাহবুবে মুস্তাফা হযরত আদম সফিউল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ সমস্ত নবী এক 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 করে সবাই যাবে এক একজন উত্তর দেবে আপনাদের মধ্যে আলাইকুম হযরত ঈসা রূহুল্লাহ আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইকুম মুসা কালিমুল্লাহ আলাইকুম দাউদ খলিফাতুল্লাহ এইভাবে এক এক করে যাচ্ছেন সবাই তলবদ্ধ আমার মুস্তাফার কদমে যখন আসবে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি অবস্থা হবে আমার নবী বললেন আসো 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 তোমরা বলেছিলে ইযহাবু ইলা গায়রি অন্যদিকে তোমরা যাও ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীরে গিয়ে এত সুন্দর করতে লাগলো ও জগৎবাসীরা জান্নি ভাবে প্রথমে কাহাত ছিল আমার জমাদির ওখরা শরীফের মধ্যে আমার প্রিয় মাহবুব দুই চোখের পানি দাঁড় করে যখন ছেড়ে দিলেন 9 মাসের ফেরেশতা উম্মতের দেখতে লাগলেন তাহলে প্রমাণিত হলো বাসকালী না চট্টগ্রাম না আপনাদের এই রাউজান থানা না সমস্ত কক্সবাজার না বিশ্বের প্রতিটি উম্মতের ফেরেশতা উম্মতের দপ্তর আমলনামা আমার নবীর কাছে আছে না নাই আছে আমার বাবার কাছে আছে আমার দাদার কাছে আছে আমার 14 সন্তানের কাছে আছে যারা নবীকে বাবার মতন দাদার মতন বলে ওদের ঈমান আছে নি একটু কথা বলেন না বাবারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই আছে সেজন্যই বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ খবরদার খবরদার খবরদার
আমার প্রিয় মাহবুবে মুস্তাফাকে আজ মধ্যে নিয়ে বিশ্বকে প্রমাণিত করে ছাড়লেন আমার নবীর মতো দুনিয়ার জগতে কোন নবী না, দূত না, দানব না, জিবরিল না, আজরাইল না, মিকাইল না, ইসরাফিল না, 18,000 মখলুকাত না। ও আল্লাহ কাকে বানাইতে পারো না, বলে খবরদার আল্লাহর কোরআন দিয়ে ঈমানদারের তাসানিফ বলে দিলাম ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও জগৎবাসীরা, বাসকারীর বন্ধুরা, মোশাররফ আলী বাজার সত্তরের বন্ধুরা, ঈমান তাজা কর। আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই। যারা বলবে নবীর মতন কেউ আছে তারা বেঈমান। আল্লাহ বলে দিলেন, আল্লাহ আমাদেরকে শুনায়ে দাও ও রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখার নাম হলো মুমিন। নবীকে খোদার পরে এক নম্বরে রাখতে পারার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আমি বলছি না, আল্লাহ কোরআন বলতে রাখলেন। এখন ঈমানদারের ঈমান ঠিক করাইতে আর শাহজামে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে কাউকে নিলে বলছেন না না না, আজরাইল না, মিকাইল না, জিবরাইল না, ইসরাফিল না, দূতদানব না, মা বাপ না, কাউকে বলছেন না। তাহলে আল্লাহ কার পক্ষে? তোরা সুন্নিদের পক্ষে। কাদের পক্ষে? নবীকে কারো মতন বলি। এবার যারা মতন বলে তাদের গালের তো মুখের সুনকালি আছে না নাই? আমি কি বানাই বলছি? দেখুন, আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার নবীকে আশহাদুমে কেন নিলে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম পড়লো, অনেক পুরাতন করি আমার। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ আরশে বরি, তেরা মুহরম রাজ নূর আমিন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? তেরা মসনদ নাজ আরশে বরি, तेरा मुँह तो मेरा ज़रूर है अमीन। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल तेरा मिसल नहीं है, खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा। सोना दुनिया ওরা গভীর মনোযোগ চাই। আল্লাহ মেয়েরাজের নবী দিয়ে আমার প্রিয় মাহবুবকে বলার আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যত দিন গড়াচ্ছে তত আপনার ফায়দা হচ্ছে। সুবহানাল্লাহ। যত আখিরি সময় আসবে 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 আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনার জন্যই বানাইলাম। আসাফ আইয়া বাআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহ কখন যখন বলবে আমার নবী বাবা, আমার নবী দাদা, আমার নবী মাটি, আমার নবী গায়েব জানে না, আমার নবী পাওয়ারলেস, আমি আল্লাহ দেখাইয়ে দেবো। কুরসি আমার, স্টেজ আমার, শিরোনি আমার, তাজ আমার, কুদরতের হাত দিয়ে ওটা আমার। ইয়া আল্লাহ কেন? ওটা আমার নবীকে আমি দুলহা বানাই কুদরতের কোলে করে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে বসায় একজন না, দুইজন না। এবার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আওয়াজ দিন সুবহানাল্লাহ। বন্ধুরা, এক এক করে আদম ও সফিউল্লাহ থেকে 1,24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম সমস্ত নবীর গোষ্ঠীরা আমার নবীর ধারণাপন্ন হবে। ঠিক না? সুবহানাল্লাহ। ওয়া জাহান্নামু মা লাকা ইয়া জুনুদ
सब मुस्तगना हुआ है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। আমার নাম, আপনার নাম, বাসকালীর নাম, চট্টগ্রামের নাম, সারা বিশ্বের নাম, সমস্ত নবীদের কাছেও আমার নবীর দরকার। সমস্ত নবীও আমার নবীর কাছে সওয়ালি। আল্লাহ বলে রাখবেন ঈমান আনবে কিনা, সাহায্য করবে কিনা। ইয়া রাসূলুল্লাহ ঈমান এনেছি, সাহায্য করলাম, এখন আপনি আমাদেরকে বাঁচান। আবার বলুন না সুবহানাল্লাহ। এবার সবাই বলবে তোমরা অন্যদিকে ইযহাবু ইলা গায়রি। আর যখন আমার নবীর কাছে ঈসার রূহুল্লাহ সহ সমস্ত নবীর উম্মতদেরকে বৃহত্তম লরি বেঁধে মুস্তাফাকে বড় উজ্জ্বল করবে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আনারাহা, বন্ধুরা তোমরা সব বন্দী হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা কি হয়ে যাও? সব বন্দী হয়ে যাও। ভয়ের কোনো কারণ নাই, আমি আছি না। এটা আমার বললেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি, আমি আছি না। আনারাহা, আসুন আসুন আসুন, সবাই দাঁড়িয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। তবে একটা কথা এখানে ফাঁস করা আছে, বন্ধুরা আমার, আপনার দাঁড়ান, আগে আমার উম্মতদেরকে যাই বাসকালীর জমিনে। আজকে এই মোশাররফ আলী মিয়ার বাজারে বিরাট 70 মানে আরামের বিছনা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, যারা একদম বেমা মাটির সাথে মিলে এই লাইফটায় বসে আছে, আর ওদেরকে একটু দেখি ওরা নবীর জন্য এত পাগল ছিল। তারা এখানে এসে গোলামে আহমদে মুখতারিও পহচান जाएंगे कि महशर में भी होगा उनका नारा, कि महशर में भी होगा उनका नारा। আমরা যখন মোশাররফ আলী বাজার মিয়া বাজারের পক্ষ দেখে দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। আমার আল্লাহ বললেন ধরো তাদেরকে, বলুন না সুবহানাল্লাহ। পাকড়াও করো, এক করে আলোক করে ফেলবে। আল্লাহ মামলা প্রজেক্ট করে অপেক্ষা করো, মাথার মামলা এসে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধুরা আমার প্রিয় মাহবুব কতবার আল্লাহ সালাখানি করবে, মক্কা মাহমুদের মধ্যে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। লাগাই রাখলাম কেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ মক্কা মাহমুদের মধ্যে দাঁড়িয়ে আপনার তারিফ করবেন, প্রশংসা করবেন, করতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যখন দাঁড় হয়ে যাবে, আমার মাহবুব মুস্তাফা চাপ করে সেজদার মধ্যে পড়ে যাবেন। কিসে পড়বেন? আরে ধরে মুসলিম শরীফের মধ্যে এত সুন্দরভাবে লিখেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ সেজদার মধ্যে পড়তে, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসা, আপনার সর মুবারক তোলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল নূরানি সর পত তোলেন। আমার নবী বলবেন না না না, মুশাররফ বাজারের লক্ষ লক্ষ বন্ধুর প্রতি বছর একবার দর্শন করার মাহফিল সাজাইতো, ঈদে মিলাদ নবী করতো, আর বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে জান মাল কুরবান করতো। আমার হকদার, ওদের দিকে তাকাইলে আমার অন্তর বরদাস্ত করছে না। ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন, আপনার এই কান্নার আমি বরদাস্ত করতে পারছি না, আপনাকে মাথা তুলতে হবে, যা বলবেন আমি তা শুনবো। সুবহানাল্লাহ। যা বলবেন ইসফা তুষফা, আপনি যা চাইবেন তা দিয়ে দেবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুব প্রথমবার মাথা তুলবেন আর ঝাঁকের মধ্যে বলে সমস্ত উম্মতদেরকে এক নাগারে টেনে জান্নাতের মধ্যে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। আবার এসে মধ্যে আমার মাহবুবের মধ্যে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারই প্রশংসা করতে করতে অসংখ্য উম্মতরা নারী পুরুষরা জামায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মাহবুব মুস্তাফা আবার সিজদার মধ্যে পড়বেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন ও
ফেরেশতা যায় না আমার মুস্তাফা। আমার আসলে কম্পন আরম্ভ হতে লাগলো। তুমি একটু দৌড় দিয়ে যাও বাবারে। এটা আমি তখন নিজে করি নাই, একটা কিতাব লিখেছেন শাফাআতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রথম হাদিসটা ডক্টর ইরশাদুল কাদরি এত সুন্দরভাবে নিপুণভাবে নিয়েছেন। প্রথম পরিচ্ছেদ দেখে নবী পাক সাহেবের বয়ানুল কওনের নবী সাহিবুস শাফাআহ আল উজবা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেতে 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 এত এলান দিলেন, প্রথমে বুখারী সহিহ কিতাবুত তাওহীদ, আল বুখারী as-সহিহ কিতাবুত তাওহীদ, এরকম 19টি কিতাবের নাম একই হাদিসের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরকম শুধু একটা কথা নিয়ে যদি রাত চলে যাবে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসে পাকের মধ্যে তো সুন্দর নকলিয়াত দিলেন হযরতে সাইয়্যিদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছ থেকে ইলহাম হবে, وآخر له ساجدا فيقول يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تؤتى واشفع تشفع فأقول يا ربي أمتي أمتي سبحان الله। নবী বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ বলবেন আমি, আপনি বলবেন শাফাত দেবই দেব। সুবহানাল্লাহ। এইভাবে একবার না দুইবার না, যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতদের, শুধু ভাস্কারি না, মোশাররফ আলী মিয়ার বাজার না, চট্টগ্রাম না, সারা বিশ্বের এক জর্রা পরিমাণ মুস্তাফার প্রেম যার অন্তরের মধ্যে থাকবে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীর জুরুল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীকে বড় তাজ্জুবে ঠেলে দিয়ে সারা জগৎকে মাথায় দিলেন আমার মাহবুবে মুস্তাফা একজন উম্মতকেও রাখবে না জাহান্নামে। যতক্ষণ পর্যন্ত একজন উম্মত থাকবে ততক্ষণ আমার নবী জান্নাতে কদম দেবেন না। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। এবার যদি একটা করে বলতে যাই, সব একদম জামে মানা করে আর কোন বই আছে? আর জোরে বলেন না। জান্নাত কাদের? জোরে বলতে হবে। জান্নাত কাদের? যদি জান্নাত আমাদের বানাইতে মন চাই, নবীর গোলাম হতে হবে না? আরে জোরে। তাহলে হযরত করে একবার তেলাওয়াত করে দিই, শুনতে রাজি? আরে জোরে। رضا زارا تو گب دم مصطفیٰ تیرے لیے امان ہے، تیرے لیے امان ہے، صلی علی মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ 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 আলা হযরতের কাছে জিজ্ঞাসা ছিল জান্নাত আমাদের কেমন করে। আমাকে অনেকবার প্রশ্ন, আমি অনেক জায়গায় উত্তর দিয়েছি। জান্নাত হুজুর আপনি কেমন করে? আশরায়ে মুবাশশারা মাত্র 10 জন, 11 জন তো আল্লাহ রাসূল বলে নাই। আপনি কি আল্লাহর সাথে কথা বলেছেন? আমি বলছি যে বাবা তুই তো বিয়াক্কল মনে হয়, আমি তো দৈনিক 5 বার আল্লাহর সাথে কথা বলি। আপনারা কয়বার বলেন? 1 বার 2 বার 5 বার? ওরা ব্যাক করল যারা বলে যে আল্লাহর সাথে কথা বলি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খোদার কথা বলার প্রতি 5 দিন 5 বার প্রতিদিনে আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলে যে হুজুর ফেসবুক দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, নামাজ পড়ার সময় কই? ঠিক না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কিছুক্ষণ সময়, 24টি ঘন্টা আল্লাহ আপনাকে নিয়ামত বুক করতে দিয়েছেন, ছেলে মেয়ে বিবি সন্তান জমিদারি রাজত্ব, ঠিক না? তো সেই মুনিবের জন্য
আপনি 20টা মিনিট, আধাটি ঘন্টা, 1টা ঘন্টা ব্যয় করতে পারেন না? যদি না করি এর চাইতে বড় বিপদগামী আর কিছু হওয়ার আছে? আজকে মুসলিমরা কষ্ট পাচ্ছে কেন? আল্লাহ আল্লাহ রসুলের ইয়াদগারি ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে ত্যাগ করার কারণে। ঠিক কিনা? আরো জোরে বলেন না। যেমন নাকি চীন দেশের মধ্যে করোনা ভাইরাস, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে ওই সময় পাবে যখন আপনি খোদার বিরুদ্ধে আচরণ করবেন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। তবে আবার খেয়াল রাখবেন, হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধুও বন্ধু। মক্কা শরীফের মধ্যে আমার রসুলের কাছে সাহাবায়ে কেরামরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আমাদেরকে নির্যাতন দিচ্ছে, আপনি একটু বদদোয়া করে দিন না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর কাছে যখন গেলেন, কথা তো সত্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক আল্লাহর বান্দা নই? তো আমাদের কথা শুনবে না, ওদের কথা শুনবে? আবার আবু জাহেল বলে দিলেন, ও ভাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তোর ধর্ম যদি সত্য হয়, দেখতো আমাদেরকে একটু বলে শেষ করে দেওয়ার জন্য। কে বলতে লাগলেন? দুশমন, আমাদেরকে একটু শেষ করে দেওয়ার জন্য বল, তাহলে বুঝবো তোর ধর্ম সত্য। দেখেন, এত বলার পরও আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল তুমি দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফা যেন মুখ না খুলে। মুস্তাফা মুখ খুললে আমি বরদাস্ত করতে পারবো না। খবরদার, আমার মুস্তাফাকে জানিয়ে দাও, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রহমাতুল লিল আলামিনের দুটো কদম মক্কার জমিনে আছে বলে আপনার দুশমনদেরকে আমি মারতে পারছি না। আপনি রসুল থাকার কারণে আপনার রহমতের সাহারাই ওরা সাহারা পেয়ে গেল। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় দয়া দেখেন। আবার অনেক সময় দেখা গেল, ওই বুড়ি মায়ের কথা বলেছিলাম, যে বুড়ি নবীর চেহারা দেখবে না, যে বুড়ি নবীর চেহারা দেখবে না, বিধবা হয়ে গেল, জামার সম্পদ, বাবার সম্পদ অকাতরে বেমা জঙ্গলার মধ্যে নবীর চেহারা না দেখার জন্য চলে গেলেন। একটা বিল্ডিং তৈরি করলেন সোনা সুরকি দিয়ে, ওখানে সখী বান্ধে নিয়ে রয়ে গেলেন। একদিন আমার নবী, ও যেখানে রাত ওখানে বাঘের ভয় আসে না নাই, নবী একদিন বললেন যে আমরা যুদ্ধের ময়দান থেকে এই পথ দিয়ে যাবো না এই পথ দিয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনি না। বলতে আমি চিনি। নবী বললেন আমি চিনি। জরুল্লাহ সুবহানাল্লাহ। জানো জিবরিলকে উত্তর দিলেন, জিবরিল আমি যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। ও তুমি না গেলে না যাও, তুমি যেখানে যেতে পারেন ওখানে আমি নবী যেতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে জিবরিল চিনে না ওখানে আমার নবী চিনে। তারপরেও নবী বাপদাদার মতন সারা ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার। আল্লাহকে একবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ এলান করলেন পৃথিবীর জমিন চ্যালেঞ্জের উত্তর দেওয়ার জন্য আরশের আজমের মেহমান বানাবার কারণ নবীর মতন কাউকে বানাই নাই, এটা প্রমাণিত করে দিত। ঠিক কিনা? আর কাউকে নিলেন? এখন আল্লাহ রসুল জিবরিলকে বলতে লাগে, জিবরিল মামলা কি, চলো না। না না না, আমি যেতে পারি না, 600 টাকা আমার সারখার হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে আমি যাব। সুবহানাল্লাহ। জিবরিল বলতে লাগলেন, এতদিন চিনি নাই, এখন তো মনে পড়ে গেল এ বাড়ি তো আমার রসুলের পুরাতন বাড়ি। এ বাড়ি আমার রসুলের পুরাতন বাড়ি। 5 কোটি 11 লক্ষ বছর ছিলেন কুদরতের কোলের মধ্যে। কোথায়? কুদরতের কোলে। সুবহানাল্লাহ বলেন না। ও বাবারা, ভাইরা, কাকুরা, একটু চিন্তা ফিকির করেন না, দুঃখ হয়। সে নবীকে বাবার মতন দাদার মতন বলতে একটু লজ্জা লাগে না? আর আজকে ঐতিহাসিক দর্শন কোরআন মাহফিল পশ্চিম বাঁশখালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার উদ্যোগে সাদাতে কারবালার মাহফিল দিয়ে ফাতিহা ইয়াসদুম শরীফ দিয়ে প্রমাণ করে দেয় সুন্নিদের নবী কন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একবার দুইবার না, যতক্ষণ পর্যন্ত 1 যররা পরিমাণ নবীর প্রেমের ছোঁয়া
উম্মতে মুহাম্মদীর মধ্যে থাকবে, ওই উম্মতের নারী হোক আর পুরুষ হোক, আমার নবী বলতে লাগলেন তাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কদম দেব না। সেই জন্য আমার একটা নাতের কলি আমি পড়তাম বেশি বেশি করে, मैं गुलाम मुस्तफा गो मेरे अजमती न पहुंचो, मैं गुलाम मुस्तफा गो मेरे अजमती न पहुंचो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना, मेरे आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना। सलातुन्या ও জগৎবাসীরা, রেখে গিয়েছিলাম এটা আখেরি শাফাতের মেসদাক। আনাস ইবনে মালিকের হাদিস দিয়ে প্রমাণ করে ছাড়লেন, সহিহ হাদিসে পাক, উম্মত তোদের ভয়ের কোনো কারণ নাই, যদি নবীর গোলাম হতে পারলি। যেমনি ভাবে আলা হযরত এলান দিলেন, তুই কাঁদতে লাগলি কেন? তুই না নবীর গোলাম? বলে যে জি হ্যাঁ, যদি নবীর গোলাম হতে পারলি তো জান্নাত তোর হয়ে গেল। আরে জোরে বল, তুই যদি নবীর গোলাম হতে পারলি না, বলছেন নবীর গোলাম, নবী তো আমার বাপ দাদার মতন, নবীর গোলাম হলে শিরিক হবে না, ঠিক না? সে কি জান্নাত পাবে? আল্লাহ বলতে লাগলেন আমি জান্নাত বানাইছি মুস্তাফার গোলামদের জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন যে হুজুর দলিল কোথায়, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আগে গোলাম হয়ে যা মুস্তাফার, তা আমি তোকে বন্ধু বানাইবো, এই বানাইবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রেখে গিয়েছিলাম, মনে আছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। সবার কাছে মুখস্থ আছে মাশাআল্লাহ। এই হাদিস একটা মুখস্থ রাখলে এখানেও কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল দোয়া শিখিয়ে দিলেন কাকে? উম্মতে মুহাম্মদীকে। যে মাসের নাম আমার নবী রাখলেন, আল্লাহ রাখে নাই, শাহরুল আসম। শাহরুল আসম মানে বদির মাস। আর সাংকা এই মাসে তো বড়া মাস। কি মাস? কি রকম তুই রজব মাস হলে বড়া মাস, ইবেরি মাস, বড়া মাস কা? আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই রজব আমার বান্দার ফিরিস্তিগুলো জানা, শুধু বলবে যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, মিথ্যা বলে নাই, গুনাহ করে নাই, ঠিক না? কিরে আমার বান্দারা কি এত ভালো হয়ে গেল? একজনও কি কোনো পাপ করে নাই? বলছি ইয়া আল্লাহ, আমি কি মিথ্যা বলতে পারি? তোর রসুল আমার নাম থোয়াইয়ে দিলেন শাহরুল আসম। তোর মুস্তাফা আমাকে বদির মাস বলার কারণে আমি আর পর্দা দিয়ে ফেললাম, আমি আর দেখার সুযোগ পাচ্ছি না। তোর বান্দারা সব ভালোগুলো আমি লিখে ফেলছি, খারাপগুলো আমি শুনিও নাই, খারাপগুলো আমি দেখিও নাই। আর আমার প্রিয় মাহবুব জামাতুল উখরা শরীফের আখেরি রাতে দুই চোখের পানি ছেড়ে হু হু করে কান্না দিলেন, ও আল্লাহ আমার উম্মত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, আমার উম্মত দুর্বল কাহিল, আমার উম্মত তো জয়ীব, ও মনি পাওনা বড় ব্যথা লাগতে লাগলো। তোকে রাজি করবে কেমন করে? হায়াতের বাজেটও কম, আরো রোগা, কেমন করে তোকে রাজি করবে? 9 মাসের গুনাহ আল্লাহ কখন ক্ষমা করবে? আমি তো দেখে বেহুশি পড়ার মধ্যে গেলাম। এ রাসূল কান্না বন্ধ করেন, মামলা কি? বলছি ইয়া বাদিলা, আমার অন্তর মানে না, আমি তো একমাত্র উম্মতের পাগল। সেই উম্মতকে যদি এই 9 মাসের গুনাহ দিয়ে তুমি আটকাতে চাও, তাহলে কেউ জান্নাত পাবে না। আমার প্রিয় মাহবুব মুস্তাফার ওই প্রেমময় চোখের পানি আর জবান শুনেন। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলে বললেন না না তুলতে পারি না, বাসকারীর
জমিনে মোশাররফ আলী মিয়ার বাজারে রাতের গভীরতম মুহূর্ত আরামের বিছানা ছেড়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর ইয়াদ যখন করবেন আমার ওই উম্মতের ব্যথায় আমি ব্যথিত হয়ে রইলাম। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আমি বলেছিলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই প্রমাণ মাথা তুলেন না তুলবো না দয়া করে কিছু বলে দিন। আল্লাহ বলে দিলেন রজবের প্রথম তারিখে বছরের 5 রাতের আপনার সেজদার কারণে আপনার প্রীতির কারণে আপনার ভালোবাসার কারণে রজবের প্রথম তারিখের রাতে আমি 5 রাতের এক রাত বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওরা কষ্ট লাগে না আল্লাহু আকবার। এটা দিয়ে কি শেষ? আমার নবী বললেন যে শুধু এক রাত বানাইলাম আমার উম্মতের নাম পাইতে পারে। বলেন তো দেখি এখানে এত সব মানুষের হ্যাঁ রজবের 1 তারিখের কথা বলছে চলে গেছে না? কে কে বানাইছেন? কে কে রায়তুল বরাত রায়তুল কদরের মতো নামাজ পড়ছে? বলে হুজুর খুদই তো না পারে মত দিয়ে তো মক্ত আল্লাহ নাই বলে ঠিক না? আর নবী ধরনের মক্ত আল্লাহ পাশে ফদ দেখানি এত লেখা একটা ফলন দেবে। আর যারা সত্যিকার নবীর উম্মত যারা সত্যিকার নবীর প্রেমিক তারা দড়ি দড়ি গনি গনি খেলার পত্রিকা সাই সাই বই লই যেমন খত চাই এই তারিখের মধ্যে আল্লাহর কেন রেখুন গুরু কেন করে রেখুন আল্লাহ ঠিক না বেঠিক এত লাই জাল্লা হানিন ঈদের সঙ্গীত ফলেন ঠিক না? মোশাররফ আলী বাজারের মধ্যে একটা হাজার হাজার মানুষ আসারা নেই কিন্তু ব্যাগুনো ফেটে যদি না হারা গেন খেয়াল ফেটার মধ্যে ফেললি সেরা নেই বেড়ানো ঠিক না বেঠিক? আর জোনা খাই যার এক তারিখ গুণা সেরে নেওয়াই আর কেন মনে করে ভালো এটা সেরেন্ডের রুগী আছে না নাই? বাদি বাদি নিয়ে চিন্তা করি কথা তো হতে ব্যাগিং সত্য আর মৃত্যুরই হলো না বলবা আর ঠিক করে দেন আয় পুলিশ শিকার করছো তোর দল যাইব ঠিক দুকুলা না হলো আয় করতি না ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এখানে বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা এটা তাকিদের সাথে আমার মুনিব মাওলা এলান করে রাখেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান সুবহানাল্লাহ। আবার এবারে একদম বলছে কুড়ি দুটো হাদিস যাই রাখি হনুজুরে যেন আবার বন্যা করি না আবার সামনে যায় কইতে যায় না হয় না মনে থাকবে না আবার না মাথে আল্লাহ কবুল করো আমিন। এত হাদিস আমরা সামনে রাখি না যদি হন যদি আমরা ফরি ফরি তর্জমা করে উড়াল কোনদিন দেরি রাজ্যে রুগী দেরি ঠিক না ভাই? ঠিক সর্বশেষ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা তাফসীরের মধ্যে উগ্র হাদিস আছে দাহিন নাস ইবনে মালিক জাররা পরিমাণও যদি আজকের বড় কিয়েন যদি খোদার কসম এত লাই ঈদ মিলাদুন নবী সুন্নি হলো যা ঈদ মিলাদুন নবী সুন্নি হলো সুবহানাল্লাহ বড় করে হলো সুবহানাল্লাহ আসলে কি না হলো এত লাই সুন্নি হলো যত নাম দিবি তো কোনো শান্তি নাই মিলাদুন নবী হই কোনো শান্তি নাই ঠিক কি না? আর ইকরা হতে মিলাদুন নবী নিন্দনীয় বেদাত কি বেদাত নিন্দনীয় মানে বুঝুন না নিকৃষ্ট না আর মনে মনে আল্লাহ থাকবো আর তো অনেক ভালো ভালো আজকের জীবন মূল মেহমান তোমাদের দাদা ইংরেজি শিক্ষিত তো আর নিন্দনীয় বেদাত নজরুল্লাহ আফসোস লাগে আল্লাহ হতে তুমি এলে হবে না জানি এত আল্লাহ কুদরতের পক্ষ তুম আয় করে সাদা রাখিলাম সুবহানাল্লাহ কেন মুকুর ফারা দিয়ে রাখা এলে কথা বলতে পারবে সুবহানাল্লাহ
সুন্নির ভোকার লাজার নাই আছে অষ্টটা না হলো আপনি কে রেখে দিন না কেন বর্তমানে সম্পত্তি তুলে যান না আরো সম্পত্তি মেরবেন না আরে বাদে সম্পত্তির মালিক বলে কি কোনো হাম নাই মুস্তফার আগে ভিতরে ঢুকান ই বলতে বড় ধনী ক্যা দুনিয়ার জগতের ভিতরে ব্যাকুল হতে মুস্তফার পাওয়ার হতো আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ ওর পাওয়ার হতো আর কুদরতের খারে और नबीरे बना दी है मालिक अल्लाह मोती अना कासिम अल्लाह तका अन नबी बंटन करें सुभान अल्लाह अतर नारक बक्के हो देखी जो कुछ मुझे कहना है जो कुछ मुझे लेना है अल्लाह से कह कर ले लोगा मोहम्मद से बोलबो काके আল্লাহ কে নিব কার কাছ থেকে নবীর কাছ থেকে এখন কি শিরিক করলাম আল্লাহু আকবার শিরিক করলে শুনে না আছে আল্লাহ বলতে লাগে আমার হাত নাই আমি নিরাকার আমার পা নাই আমি তোদেরকে দেবে কেমন করে বলবি আমাকে নিতে মন চাই না মুস্তাফার কাছেই যেতে হবে ঠিক না আল্লাহু আকবার আল্লাহু আকবার নিতে গেলে কাকে লাগবে নবীকে নবীকে লাগবে জরুর সুবহানাল্লাহ এজন্য পৃথিবীর জগৎবাসী আমার প্রিয় মাহবুব মুস্তাফা শানের মধ্যে আল্লাহ এলান করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ আলী ইসলাম ইস্তিগফার লাম ইয়াজিদকা ইয়াতীমান আওয়া জরুর সুবহানাল্লাহ আমি কি এতিম হিসাবে আপনাকে পেয়ে সাহারা কি দিই নাই সুবহানাল্লাহ গভীর মনোযোগ লাগবে অনেকে বেকুবের গোষ্ঠীরা বলে যে নবী এতিম নবী গরিব না আমার আল্লাহ বলতে লাগলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান তার মানে মায়ের পেটের মধ্যে রেখে বাবা চলে গেলেন 6 হতে 8 বছরের ভিতরে আসতে কেউ বলেছেন 4 থেকে 8 বছরের ভিতরে মাহারা হয়ে গেলেন ঠিক না আবু তালেবের হাতের মধ্যে রেখে গেলেন স্বল্প দিন পর আবু তালেবও চলে গেলেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জন্য বলতে হবে মাওলা তোমার মুস্তাফার এই মামলা কেন বলে যে খবরদার সারা বিশ্বকে জানাই দিলাম আর রহমানু আল্লামাল কোরআন বলুন সুবহানাল্লাহ রাসূল আপনার নূরি জবান দিয়ে বলে দিন বুইস্তু মুআল্লিমান জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আল্লাহর কোরআন বলতে লাগলেন আমার মুস্তাফাকে আমি রহমান আমার মুস্তাফাকে কোরআন আমি শিখাইলাম ইয়া আল্লাহ মামলা কি বলে যে আমার নবীর উস্তাদ কাউকে হতে দেব না নবীর উস্তাদকে আরে নবীর উস্তাদকে আল্লাহ আমার নবীকে সারা বিশ্বের উস্তাদ বানাইলাম আল্লাহ কেন বলে যে অনেক বন্ধুরা ডক্টরের ডিগ্রি নিয়ে বলবে নবী আলিফ দা জানে না নবী উম্মি নবী অজ্ঞ তোদের মুখোশ খুলে দেব পৃথিবীর জগতের মধ্যে এই উচ্চারণ আমি মানতে পারলাম না ওলিদ ইবনে মুগীরার মতন জাত ছাড়া মুস্তাফার শানে এরকম গুস্তাখি আর বেয়াদবি কেউ করতে পারে না সুতরাং যারা ওলিদ ইবনে মুগীরার গোষ্ঠী ওরাই পারে মুস্তাফার শানে এই গুস্তাখি আর বেয়াদবি করতে আল্লাহ এলান করলেন আপনার শানের মধ্যে আলিফ বা নবী থাকবে না এই কথা যারা মুখ থেকে বের করবে আমি আল্লাহ উত্তর দিয়ে রাখলাম আর রহমানু আর দামাল কোরআন আলিফ আসরা নাই বাতা আসরা নাই নাই মনে হয় যার মুখ দিয়ে বললেন উনি কোরআন মেনেছেন না আসেনি আল্লাহ আমাদেরকে ঈমান তালাশ করে নেওয়ার তৌফিক দান করুন জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে ইয়তীম তার মানে বাবা মা হালিমা সাদিয়া বিভিন্ন ধরনের
হক এগুলি দুনিয়াকে শিখাবার জন্য। আসলে কি আমার নবী দুনিয়ার কেউ? নবীর কাছে কি আহারের প্রয়োজন? নবীর কাছে কি সম্পদের প্রয়োজন? মোটেও না। সময় ব্যবসা যখন শুরু করলেন আমার মতন কি আছো তোমরা যে আমার মনিব আমাকে খাওয়ায়, আমার মনিব আমাকে প্রিয়ম করে। কত বড় চ্যালেঞ্জের মামলা মনিবের পক্ষ থেকে। সুতরাং আইয়ুকুম মিসলি, কি আছো তোমরা আমার মতো? সুতরাং বাবার এই একটা দণ্ডে তো রাত চলে যাবে। কেউ যেন আপনার উপরে এহসান জিতাইতে না পারে, কারণ আমি তো আপনাকে কারো মতন করে বানাই নাই, কারো বাবা কারো দাদা সাধারণ পুরুষ হিসেবে বানাই নাই। আল্লাহ তুমি কেমন বানাইলে? বলবে লাইলাতুল মেরাজের দুলহা বানাইলাম। সুবহানাল্লাহ। যেখানে জিবরিল যেতে পারবে না ওখানকার মেহমান বানাইলাম। জানাতে পারবে না সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে চিন্তা করার দরকার নাই। আপনার হালতের দায়িত্ব, খাওয়াবার দায়িত্ব, বাঁচাবার দায়িত্ব, তাবলীগের দায়িত্ব, সব কিছু আমি কুদরতের হাতে রাখলাম। সুবহানাল্লাহ। এবার একটা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অনেক মূর্খের যাত্রা। দাল্লান মানে মূর্খ। নাউযুবিল্লাহ বলেন না। নবী কোন পথহারা ছিলেন, আল্লাহ পাক দেখাইলেন দাল্লানের মানে নবীর মামলায় করা এভাবে যাবে। যদিও বা দাল্লানের মানে পথহারা, গোমরাহ, এই শব্দ নবী ছাড়া ব্যবহার করা যাবে না। আবার দাল্লান শব্দ তো দুধের সাথে পানি মিশ্রণকে দাল্লান বলে। দাল্লান ইতিম, ইতিমের মামলায়ও দাল্লা শব্দ ব্যবহার হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাল্লা শব্দের অর্থ হলো এখানে পৃথিবীর জগতের মধ্যে আমি আপনাকে পথভোলা পেয়েছিলাম, আত্মভোলা পেয়েছিলাম, আমি কুদরতের কোলে করে আপনাকে টেনে নিয়ে বন্ধু বানালাম। যেমন নাকি কোরআন, কোরআন মানা বই, কোরআন মানা কিতাব মানা বই। যদি আপনাকে কেউ বলেন এই কোরআন, ও বই ইকে দেওয়া তো ঠাস করে মারিবে মহিলুম ভাই, তো সগুন হরিবে কোরআন শরীফ দে বই কা হলি হইবেন না হইবেন? তো কোরআন মানে বই তো, কিতাব মানে বই তো, তাহলে বুঝে যার দিকে মর্যাদার দিকে আব্দু আব্দু আব্দ আব্দ দিগার আব্দুহু চিজে দিগার। পরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তার মানে এটি নয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পৃথিবীর জগতের মধ্যে ওই দুধের সাথে পানি মিশ্রণ যেরকম ওই রকম ধারাবাহিকতায় পেয়েছিলাম। যেমন প্রবাদ আছে যে দাল্লান মাহফিল লবণ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পানি দুধের সাথে মিশ্রিত হয়ে গেছে। অতএব আয়াতের অর্থ হবে যে আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ যেখানে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, বেদিনদের মধ্যে আমি গেরার মধ্যে পেয়েছিলাম, ওখান থেকে আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখুন কি সুন্দর তরজমা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সুবহানাল্লাহ বলবেন না। তারপর আম্মাল ইয়াতীমা ফালা তাকার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতে, এক একটা আয়াতে এক রাতের তকরির। এবার বললাম ওই যুগের মধ্যে এতিমদেরকে ভালোবাসা, এতিমদেরকে জিটকার দেওয়া, ওই সময় এতিমদের মাল খেয়ে নেওয়ার জন্য আপন চাচারা, বর্তমানে আসানো নাই, ভাই যদি মারা যায় দলিলপত্র বানাই, ভাইয়ের সম্পদ ভাইফুদের সম্পদ হাবেলার দাসানা নাই, এই যুগ দাসিল না নোয়াসিল। আহা, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো এটা শিখাইতে হবে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, কেউ কেউ বলেছেন আপনাকে দুর্বল হিসেবে পাইলেন, ধনী বানাই দিলেন। আর আমার আল্লাহ বলতে লাগলেন খোদার কুদরতের নিয়ামতের খিলকত আমি করলাম, মিলকিয়ত আপনার হাতে রাখলাম। বলুন না সুবহানাল্লাহ। তো এখানে মুরাদটা কি? ওয়াজাদাকা আইলান ফাআগনা। অসংখ্য তাফসীরের রেফারেন্স আনলেন পৃথিবীর জগতের মধ্যে, যা দিয়ে
আমাদেরকে স্পষ্ট করতে লাগলেন, খোদার জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতের দোয়ালানের অসংখ্য তফসিরের মধ্যে নিতান্ত দরিদ্রকে বলা হয় আয়েল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে বোঝা হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে মুসাফির ও নিতান্ত দরিদ্রদের মামলায় যাকাত খাওয়া জায়েজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এমনি কি যাকাত সাধারণ মানুষ কি খাইতে পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে এই কথাটা অংশগ্রহণ করার জন্য বলেছে যে আরবি প্রবাদের মধ্যে এই কথাগুলো এত স্পষ্ট করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনের মধ্যে দরিদ্র পরিবারের মধ্যে আপনাকে জন্মগ্রহণ দিলাম, সুবহানাল্লাহ, কিন্তু ওখান থেকে আপনাকে সারা জগতের বাদশাহী দান করলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, সুবহানাল্লাহ। একদম সহি তরজমা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং কোন এতিমকে যেন কেউ জিৎকার না দেয়। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিখারিকে আপনি না দিয়ে ফেরত দেবেন না। এদিকে গরিব থেকে ধনী, আবার এদিকে বলতে লাগলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনার দরবারে কেউ খালি হাতে যেন ফেরত না যায়। আমি মুনিব আপনাকে এত বড় দাতা বানাইলাম যে কেউ চাইবে আপনি তাকে পুরো করে দিতে পারবেন। আরে বাবারে, এমনকি জাহান্নামে আসলে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের সদা সর্বদা চর্চা করেন। যেমনি ভাবে আজকে আমার এই পশ্চিম বাসকালী হুসাইনিয়া গাউসিয়া কাফেলার বন্ধুরা ঈদে মিলাদুন নবী ফাতিহা ইয়াজদুম দিয়ে, দরসুল কোরআন দিয়ে, ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা খোদার একটি ফরজিয়তের হুকুম আপনি পালন করে ফেললেন। আমার নিয়ামত তোমরা বুক করতে লাগলে সারা বাসকালীবাসীকে ডেকে ডেকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, ডেকে ডেকে বলো। মহির আলম ভাইকে শহর থেকে ধরে নিয়ে আসতে হবে, হাসান রাজাকে ওজন থেকে ধরে নিয়ে আসতে হবে, যেন শুয়ে না থাকে, ঘুমাইতে না থাকে। কেন? বলে যে আমার নিয়ামত তোরা বুক করতে লাগলি, এটা মানুষকে জানাইতে হবে না? এটা আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। বাস্তব কোরআনের ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। এবার বলুন তো বাবারা, আজকের এই ঐতিহাসিক পশ্চিম বাসকালী হোসাইনিয়া আমি যৎসামান্য, আমি কিন্তু আবার রাখলাম, যদি প্রয়োজন বোধ করেন আবার দেবেন। অসংখ্য রাওয়ায়াত আমার সামনে মজুদ, আমি কিঞ্চিত করে বললাম, শতভাগের 2-1টি ভাগ হবে মাত্র। আমিন বলেন না। সূরা দোহা শরীফের তাফসীরের মধ্যে অজস্র, যা আমাদের ছাত্র জীবনের মধ্যে আমার প্রশ্নের উত্তর আমি এখনো দিই নাই। প্রশ্ন করেছি উত্তর, সূরা দোহা শরীফের তাফসীর পড়ার সময় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাবারা, পশ্চিম বাসকালী হোসাইনিয়া গাউসিয়া কাফেলার উদ্যোগে শাহাদাতে কারবালার স্মরণে ফাতিহা ইয়াজদুম মাহফিল, দরসুল কোরআন মাহফিল, এটা কি সার্থক হলো, সফল হলো, ঠিক কিনা? আরো জোরে। এটা টিকে রাখা প্রয়োজন আছে কিনা? টিকে রাখা প্রয়োজন আছে কিনা? দরকার আছে কিনা? এরকম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার প্রয়োজন আছে কিনা? বাতিল ফিরকারা ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে, আর সঠিক ঈমানের চর্চা করা এই মোশাররফ আলী মিয়ার বাজারে প্রয়োজন আছে। কাদের কাদের আছে বলে একটু হাত টানতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, হায়াতুন নবী, পবিত্র দরসুল কোরআন মাহফিল। আপনারা কি ভয় পেলেন? মোষ দিতে হবে, যে গরু দিতে হবে, যে আমি জানি মোষ চাইলেও পাবো, গরু চাইলেও বাস খেললে মারফত করলে এখন আগর দুঃখে নাই। আল্লাহ দনে দৌলতে অর্থে লাহাফরায় ব্যাকৃত দিউ জ্বালা আত্মা এখনো মরত ফরদে জ্বালিয়ে গাড়ার এখনো 500 উদ্দি মানুষ সকল থি গিল দে হুজুর বইয়ের ভাষা বাদ দন, আর আজকে বইয়ের ভাষায় ওয়াজ না করলি তারা কেফি যায় বাসকালের মানুষ হল, ঠিক না বে ঠিক? তোর পরিবর্তন হয় না নয়, লাভ হই না নয়। তো এই হিমে মাহফিলের প্রয়োজন আছে বলে আমরা হইতে লাগবেন না, ঠিক না? সাই অবাজিয়ল আর কেউ লজ্জা দিতেন না, কেউ সরম দিতেন না। আয়েকার মেসেজ দিম তার আগো দিয়ে অনার হাসে একখান আপিল করছুম এনে গোপনে গোপনে যাতে জেদ্দুর আছে মহব্বত করি। আই জানি বাসকালের মানুষ সকল দিন মজদুর বেশি,
যারা কুটিপতি তারা ডাইছে না, তারা ফাইজারওয়ালা, তারা ফেরাডুওয়ালা। হামক্কা কবির আশেক যদি আর গাজী সিরাজ ভাইয়ের মতো নয়, তাহলে এই কদম রসুর উত্তর এন্ডা আবুদের, ঠিক না ভাই? ঠিক। ওয়াদা গজিদ হাসান ভাই যাইম, আল্লাহু আকবার, কিন্তু বড় আন্তরিকতার ব্যাপার। হাসান রাজ আল্লাহ জান দিবেন না, একবার দিবেন না, হন্দি ওকে ফোন করে দিবেন স্যার, আমিন হোক না। আল্লাহ বীর সিফাই সালার আল্লাহ তালারে বানাই দোক, আমিন হন। এল্লা একজন দুজন নয়, এনেক সামনে ফায়দে হইদের আবাজি উচিত নয়। তারপরও আল্লাহর কোরআন এখন যা দেখলাম মোহাম্মদ বিন আহমদ রব্বিকা ফাহাদিস ইয়ান চর্চা করলাম যে বাস্তব প্রয়োগ আল্লাহ কবুল করক। আরো বাব্বাই ব্যাগ কোনে জাতুন জেদ্দুর আছে মোহব্বত করি সাইন দুটিয়া দিলেও কি নলইব না, নলইব মোহব্বত করি গুরু ফল ন যাতে নাইবে নতুন মোহব্বত করি আন্তরিকতা দিই, প্রীতি ভালোবাসা দিই। এই ঐতিহাসিক দর্শন কোরআন ইয়ান টিকে রাখি বেল্লাই এই এলাকাত মোশাররফ আলী মিয়ার বাজারের মধ্যে জারিয়ার সারিতা বেল্লাই আর